আপনাদেরকে একটা জিনিস দেখাই, চলেন দেখেন তো এটা কি। ভাই দেখলি তো ভয় করে। ও মাই গড, ও ভাই ভয় করতেছে। ও বাবা, ও মাই গড, আমরা পলাই গেছি এখানে। কি আমরা এখানে থাকলে সমস্যা হচ্ছে। আল্লাহ, এটা ও মাই গড, এটা কি গেছে ভাই? এটা কি দেখলাম? আল্লাহ, যে বড় সাপ লাগছে আমার এই ইয়ের মধ্যে। দেখে যান অনেক বড় সাপ। সাপ তো দেখবেনই, এর মধ্যে দেখবেন আমরা এই দড়িটা থেকে কতগুলো মাছ পেয়েছি। গাছটা পরে একদম ভেঙে গেছে, দেখছেন? অনেক কষ্ট লাগতেছে এই গাছটার জন্য। অনেকগুলো কাঁঠাল ধরছিল এই গাছের মধ্যে, আপনাদেরকে দেখাই। দেখেন কি পরিমাণে কাঁঠাল ধরছে। এই কাঁঠাল সহ এই গাছটা ভেঙে পড়ে গেছে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমিও আল্লাহর মতো অনেক ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি মাছ ধরতে। দেখতে পারবেন কতগুলো মাছ ধরেছি আজকে আমরা। আর হ্যাঁ, এখানে আমাদের আরো একটা গাছ ভেঙে পড়ে গেছে, সাথে আমাদের ওয়ালটাকে নিয়েই ভেঙে পড়ছে। অনেকটা ক্ষতি করে ফেলছে আমাদের এই ঝড় বৃষ্টি, বুঝছেন? এই ঝড় বৃষ্টি আমাদের যে পরিমাণে ক্ষতি করছে, আর কোনো ঝড় বৃষ্টি আমাদেরকে এত পরিমাণে ক্ষতি করতে পারেনি। কিন্তু এবার কেন যে আমাদের সাথে এরকমটা হচ্ছে আমরা নিজেও বুঝতে পারিনি। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি মাছ ধরতে, দেখা যাক কতগুলো মাছ পাই। আর যাওয়ার পথে তো রাস্তাঘাট একদম খাদা, একদম ভরপুর হয়ে গেছে, হাঁটা যাচ্ছে না ঠিক মতো, বুঝতে পারছেন? যেহেতু গ্রামের রাস্তা, এরকম হওয়াটাই স্বাভাবিক। তারপর আমরা একটু কষ্ট করে যাচ্ছি, একটু ভালো মন্দ দেখার আশায়। তো যাই হোক, দেখবো এখন আমরা কতগুলো মাছ পেয়েছি। এখন আমরা আগে দেখবো এই ঘাটের যে নালাটা আছে, এই নালাটার মধ্যে আর কোনো মাছ আছে কিনা, কারণ অনেক সময় দেখা যায় এই নালা থেকে মানে উজাইয়া মাছ চলে যায়। তো দেখবো কতগুলো মাছ আমরা এখানে দেখতে পাই। তো চলেন। আর দেখেন পুকুরটা আমাদের কি পরিমাণে মানে ফানা হয়েছে, এই ফানাগুলো পরিষ্কার করতে হবে, নয়তো সবগুলা মাছ মারা যাবে অক্সিজেনের অভাবে। তো যাই হোক, আর বেশি প্যাক না করে আমরা যাই সেই দড়িটাকে তুলতে, মানে যে কাজ করতে আসছি আমরা মাছ ধরার জন্য আর কি। তো এই মাছ ধরতে গিয়ে আমাদের সাথে যে এমনটা করবে কখনো ভাবতে পারিনি। তো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এখন আমরা এটা তুলবো, তুলে দেখবো কতগুলা মাছ আমরা পেলাম। হ্যাঁ, তো ভিডিওটির সাথে থাকুন। বিসমিল্লাহ করে আমরা তুলতেছি এটা। অনেক সময় চারপাশে সাপ থাকে, এগুলো তোলার আগে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন আপনারা। হ্যাঁ, বিসমিল্লাহ, আস্তে আস্তে সরাইলাম। এটা পাশে রাখবো আমরা, কারণ এটা আমাদের কিছুক্ষণ পর আবার লাগবে। হ্যাঁ, বিসমিল্লাহ। ইয়ো আল্লাহ, এটা ও মাই গড, এটা কি গেছে ভাই? এটা কি দেখলাম? আল্লাহ, যে বড় সাপ লাগছে আমার এই ইয়ের মধ্যে। ও মাই গড, দেখেন কত বড় সাপ, দেখছেন? আপনি কোদালটা দিয়ে যান তো, রেখে যান। অনেক বড় সাপ ধরা পড়ছে, বুঝছেন? এটাকে কি যে ভার করি, আপনারা একসঙ্গে থাকেন, দেখতে পারবেন। হ্যাঁ, ও মাই গড, দেখি সাপ, কি জাতি সাপ নাকি গাইস? ও বাবারি, দেখলেই তো ভয় লাগতেছে, এত বড় সাপ, ভয় করতেছে গাইস। যাই হোক, বিসমিল্লাহ বলে আমরা এটা আস্তে আস্তে কুলি সাবধানতার সহিতে। এই সাপ আমার সব মাছ খেয়ে ফেলছে, বুঝছেন? কি করবো যে এখন এই সাপরে, দেখেন আপনারা জাস্ট। বিসমিল্লাহ বলে করলাম, কুইল্লা এখন এই বাইর হইতেছে গাইস। আমি এই ফোনটা একটু এখানে রাখি। হ্যাঁ, আপনারা এই সাপটা গাইজ আমার অনেকটা ভয় লাগে, কারণ হচ্ছে এই সাপটা কামড় দিলে কিছু হয় না, তবে গাইজ এই সাপটা যে এভাবে মনে করেন যে লাফায়, এটা দেখলে অনেকটা ভয় লাগে, যে কারণে আমি একটা লাঠি নিয়ে আসলাম। আগে এই সাপটাকে জব্দ করতে হবে, বুঝতে পারছেন? দেখেন কি সাপ, এটা দেখলেই ভয় করে ভাই। আমার সবগুলা মাছ খেয়ে ফেলছে, অনেকগুলা মাছই ছিল বাট খেয়ে ফেলছে। এটা কই ফালাবো দেখেন। ও ভাই, দেখছেন? চলেন এটা কোনো একটা জায়গায় আমরা ফেলে দিয়ে আসি, নয়তো গাইজ এটা পরিবেশ দূষণ করবে, বুঝছেন? তো অবশ্যই তোমরা সাবধান। ও মাই গড, এই চাইস না ভাই, এই এর কি? এরপরে গাইজ আমরা এই সাপটাকে একটা নির্দিষ্ট জায়গায় ফেলে দিয়ে আসলাম, নয়তো এটা পচে অনেক গন্ধ বের হবে। আর এখন আপনারা দেখতে পারবেন আমি সেই মাছ ধরার যে ফাঁদ পেতেছিলাম, সেটার মধ্যে কতগুলো মাছ পেয়েছি। আসলে যে মাছগুলো পেয়েছিলাম সবই মূলত সাপে খেয়ে ফেলছে, যে কারণে এখানে অনেক কম মাছ। তো এখন দেখেন কতগুলো মাছ পেয়েছি আমরা। মাছের জন্য আইসা এত কষ্ট, আসলে মূল কথা হচ্ছে সবগুলা মাছ এই সাপ খেয়ে ফেলছে, বুঝছেন? এটাই হচ্ছে কথা। তো যাকে এই মাছগুলো পাইছি ভালোই হয়েছে। প্লাস পয়েন্ট হচ্ছে চিংড়ি মাছও আছে, এই দেখেন চিংড়ি মাছ, দেখছেন? যাই হোক, এগুলা আপনারা ফ্রাই করে খেতে পারবো। হ্যাঁ গাইস, আজকে সারাদিন ধরে অনেক বৃষ্টি পড়তেছে, বুঝছেন? এই বৃষ্টিতে আমার ফুল গাছগুলা মানে এইগুলা একদম সতেজ হয়ে আসছে, দেখা যাচ্ছে না? এই যে দেখছেন, একদম। আজকের জোর বৃষ্টিতে আমাদের অনেক ক্ষতি হয়েছে আমাদের,
অনেক ক্ষতি হয়েছে। তো চলেন আপনাদেরকে সেই ক্ষতিগুলো আপনাদেরকে দেখাবো, কি কি ক্ষতি হয়েছে। দেখেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এই জায়গায় আমাদের কাঁঠাল গাছটা পড়ে একদম ভেঙে গেছে। দেখছেন অনেক কষ্ট লাগতেছে এই গাছটার জন্য, অনেকগুলো কাঁঠাল ধরছিল এই গাছের মধ্যে। আপনাদেরকে দেখাই, দেখেন কি পরিমাণে কাঁঠাল ধরছে, এই কাঁঠাল সহ এই গাছটা ভেঙে পড়ে গেছে। মানে এই কষ্টটা গাছ কি যে বলি, বৃষ্টিতে ভিজে আপনাদের জন্য ব্লগ বানাচ্ছি। দেখেন মুরগিগুলো কত সুন্দরভাবে যেন বসে আছে, দেখছেন ওরা ভিজতেছে, আমিও ভিজতেছি, ভালো লাগতেছে। ওই যে, তো যাই হোক গাইজ, আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্ত। এই ভিডিওটা দেখে আমাদের বিদায় নেওয়ার সময় চলে এসেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন। আর হ্যাঁ, আমাদের নিয়মিত ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে দিন। আসসালামু আলাইকুম।